বাংলাদেশ ক্রিকেটে এমন কিছু নাম আছে যাদের অবদান চোখে পড়ে ঠিকই, কিন্তু আলোচনায় ততটা জায়গা পায় না। তেমনি একজন ক্রিকেটার হলেন তাইজুল ইসলাম। বছরের পর বছর টেস্ট দলের জন্য নির্ভরতার নাম হয়ে ওঠা এই বাঁহাতি স্পিনারকে সাধারণত টি-20-র উপযোগী ভাবা হয়নি। ছোট ফরম্যাটে তার সুযোগও ছিল হাতে গোনা। বাংলাদেশের হয়ে খেলেছেন মাত্র 2টি টি-20 ম্যাচ। অথচ এত সীমিত সুযোগের মধ্যেও তাইজুল করে দেখালেন এমন এক কাজ যা এর আগে কোনো বাংলাদেশি পারেননি। দক্ষিণ আফ্রিকার জমজমাট ফ্রাঞ্চাইজি টি-20 লিগ SA-20-র চতুর্থ আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হয়েছিল জোহান্সবার্গে। সেখানে ঘটে গেল এই বিস্ময়কর ঘটনা। নিলামে বাংলাদেশি 14 জন ক্রিকেটারের নাম লেখালেও শেষ পর্যন্ত দল পান শুধু একজন, তাইজুল ইসলাম। সাকিব, লিটন, মোস্তাফিজ, মিরাজ কিংবা হৃদয়ের মতো তারকারাও অবিকৃত থেকে গেছেন। এমনকি অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের নাম উঠলেও কোনো দল আগ্রহ দেখায়নি। অথচ এত সব বড় নামের ভিড়ে জায়গা করে নিলেন একজন এমন ক্রিকেটার যাকে টি-20 ফরম্যাটে অনেকে এখনও গোনায় ধরেন না। তাইজুলকে কিনে নেয় ডারবান্স সুপার জায়ান্টস, দক্ষিণ আফ্রিকার একটি জনপ্রিয় ফ্রাঞ্চাইজি দল। চুক্তির পরিমাণ 5 লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় 35 লাখ টাকার সমান। তাইজুলের এই সুযোগ পাওয়া আরও বিশেষ হয়ে ওঠে যখন দেখা যায় তিনি খেলবেন জস বাটলার, ক্লাসেন, সুনীল নারেন এবং মার্করামের মতো বিশ্বসেরা তারকাদের সঙ্গে। বাংলাদেশের একজন স্পিনারের জন্য এটা নিঃসন্দেহে দারুণ সম্মানের বিষয়। যদিও আন্তর্জাতিক টি-20-তে তার রেকর্ড প্রায় অনুচ্চারিত, ঘরোয়া ও অন্যান্য স্বীকৃত টি-20 লিগে কিন্তু তার পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 105টি টি-20 ম্যাচে তিনি তুলে নিয়েছেন 88টি উইকেট। এই সংখ্যাটি যেমন বড়, তেমনি বলছে উপযুক্ত মঞ্চ পেলে তিনি ম্যাচ গড়ার মতো স্পিনার। এতদিন দক্ষিণ আফ্রিকার এই লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি চোখে পড়ত। অনেকেই ভাবতেন হয়তো এখানকার পরিবেশ বা খেলোয়াড়দের ধাঁচ SA-20-র মতো প্রতিযোগিতার জন্য উপযোগী নয়। সেই ধারণায় ভেঙে দিলেন তাইজুল। নিলামের সবচেয়ে দামি তারকা ছিলেন ডেভাল্ড ব্রেভিস। তাকে 16.5 মিলিয়ন র্যান্ড দিয়ে কিনেছে প্রোটোরিয়া ক্যাপিটালস। তবুও এই সব তারকাদের ভিড়ে তাইজুলের মতো একজন নীরব কর্মীর উত্থান ক্রিকেট বিশ্বকে মনে করিয়ে দেয় সবসময় জনপ্রিয়তা শেষ কথা নয়, কখনো কখনো ধারাবাহিক পরিশ্রমও আলোয় আসে। তবে প্রশ্ন রয়ে গেছে, ডিসেম্বরে শুরু হতে যাওয়া SA-20-তে তাইজুল আদৌ মাঠে নামতে পারবেন কিনা। কারণ একই সময়ে বাংলাদেশের ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগ BPLও অনুষ্ঠিত হয়ে থাকে। বিসিবি সাধারণত BPL-এর সময় জাতীয় দলের ক্রিকেটারদের বিদেশি লিগে অংশ নিতে দেয় না। তাই এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।